চলে এলাম কোণে দেখা আলোর নতুন পর্বের আপডেট নিয়ে। তো নতুন পর্বে দেখা যাচ্ছে অনুভব কিছুতেই মানতে পারছে না যে আজকে লাজুর সঙ্গে সুদেবের ফুলশয্যা। বিষয়টা তার মনে গভীর আঘাত দেয়। সুদেবকে সে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না। অন্যদিকে ফুলশয্যা রাতে লাজু নিজেও ভীষণ অস্বস্তিতে থাকে। এরপর হঠাৎ করেই সুদেব ঘরের আলো নিভিয়ে দেয়। আর অন্ধকারে ভয় পেয়ে লাজু প্রশ্ন করে ওঠে, কে তুমি? লাইটটা অফ করলে কেন? সুদেব হেসে বলে, আরে লাইটটা না নিভিয়ে কি আর বড় বউ ঘুমোয়? এসব তো তুই জানিসই। এরপর সুদেব একটা প্রদীপ জ্বালিয়ে নিয়ে এসে লাজুর মুখের সামনে ধরে আর বলে, হ্যাঁ রে লাজু, আজকে তো তোকে অসম্ভব সুন্দর লাগছে, চোখই ফেরানো যাচ্ছে না। এরপর সুদেব লাজুকে ছুঁতে গেলে লাজু সরে বসে। এতে সুদেব একটু বিরক্ত হয়ে যায় এবং বলে, এই রে, আজকে আবার এরকম করছিস কেন? তুই কি লজ্জা পাচ্ছিস? লাজু শান্ত গলায় বলে, না লজ্জা না, কিন্তু তুমি আজ যেভাবে আচরণ করছো, ব্যবহার করছো, এটা আমার কাছে খুব অচেনা লাগছে। তুমি আগে তো এরকম ছিলে না। তখন সুদেব বলে, আগে তোকে এত কাছে পাইনি কখনো। তুই নিজেও বলতিস, যেদিন নিজের বাড়িতে তুলবে সেদিন আদর করবে। আজ তো তুই আমার ঘরেই আছিস, আজ এখানে শুধু তুই আর আমি, তাহলে এত দ্বিধা কেন? এই কথা লাজুর ভালো লাগে না। সে বিষয়টা ঘুরিয়ে বলে, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। তখন সুদেব বলে, তোর কি হয়েছে বলতো লাজু? তোর কি কিছু হয়েছে? কিছু হলে বলতে পারিস। তখন লাজু বলে, না কিছু হয়নি। আর তুমি এভাবে আর বসে থেকো না। শুধু বাবার টাকায় বসে থাকলে হবে না, আমাদের আরও ভালো কিছু করতে হবে। তখন সুদেব বলে, চেষ্টা তো করছি, কিন্তু তুই যদি আমার থেকে দূরে থাকিস তাহলে কিভাবে হবে? তুই কেমন বদলে গেছিস লাজু। তখন লাজু বোঝায়, আমার পড়াশোনা এখনও শেষ হয়নি, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আর তোমাকেও। বাবা মার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। অন্যদিকে বনলতাকে দেখানো হয়। বনলতা মনে মনে বুঝে যায় অনুভবের চোখে মুখে লাজুর প্রতি ভালোবাসা আজ আর লুকানো নেই। তাহলে কি অনুভব সত্যি লাজুকে ভালোবেসে ফেলেছে? তাহলে আমার আর অনুভবের সম্পর্কের ভবিষ্যৎ কি? এই ভাবনার মধ্যেই অনুভব মনে মনে কষ্ট পায়। লাজু, তুমি কেন আমার সঙ্গে চলে এলে না? এলে হয়তো আজ তোমাকে এই অবস্থা দেখতে হতো না। এ সময় বনলতা এসে অনুভবকে বলে, তার শরীর খারাপ লাগছে, মাথা ব্যথার ওষুধ চাই। অনুভব ওষুধ দিয়ে গেলেও দূরত্ব বজায় রাখে। বনলতা সুযোগ নিয়ে ঘনিষ্ঠ হতে চাইলে অনুভব স্পষ্টভাবে তাকে থামিয়ে দেয় এবং বলে, এসব আমার ভালো লাগে না। তুমি আমার কাছে মৃত ছিলে, হঠাৎ ফিরে এসে বিয়ে। আমি কিছুই মেনে নিতে পারছি না। আমাদের সম্পর্ক সহজে স্বাভাবিক হবে না। বনলতা কাঁদতে কাঁদতে প্রশ্ন করে, তাহলে কি তুমি লাজুকে ভালোবাসো? অনুভব রাগে বলে, ওকে ওখানে পাঠিয়ে তুমি ভুল করেছ। তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায়। এই বলে অনুভব ঘর ছেড়ে বেরিয়ে যায়। বনলতা কান্নায় ভেঙে পড়ে। এদিকে লাজু সুদেবকে অনেক কষ্টে বুঝিয়ে ঘুম পাড়ায়। সুদেব ঘুমিয়ে পড়লেও লাজুর চোখে ঘুম আসে না। সে চুপচাপ শুয়ে ভাবতে থাকে, এই সম্পর্ক, এই দায়িত্ব, এই ভালোবাসা, সব কিছু কীভাবে সামলাবে সে। তো আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।